বিরাটাকা বাংলাদেশ ভবনে আমি আজকে আসছি ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়ি থেকে আমি আজকে কক্সবাজার যাবো। অলরেডি একটা ট্রেন চলে আসছে, এটার নাম হচ্ছে কর্ণফুলী। কক্সবাজার ট্রিপটা স্পন্সর্ড হইতেছে। আমি আসলে আজকে ইঞ্জিনের বগিতে করে যাবো। অনেক অনেক ধন্যবাদ। ফির মিলেঙ্গে আপনি দাওয়াত না দিলে ভাই ব্রাহ্মণবাড়িয়া বলে তোলা। অনেক ধন্যবাদ ভাই। আমি অলরেডি ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ছি আর আমাদের ট্রেন স্টার্ট করছে। ভাই আল্লাহ হাফেজ। চলো ভাই বিয়ে তো দাওয়াত দেন। ইতিমধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি এই যে পিছনে হচ্ছে সাপোর্ট নিছি, কোনো সমস্যা নাই। সাপোর্ট ছাড়াও দাঁড়াইছি বেশ ভালোভাবেই, মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা এখন চলে আসছি আখাউড়া রেল স্টেশনে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর মি। চলে আসছি ফেনী পর্যন্ত। আমি অলরেডি ট্রেন থেকে নেমে গেছি, প্ল্যান একটু চেঞ্জ করলাম। ফেনী একটু ঘোরাঘুরি করে তারপর আমি চেষ্টা করবো যে আগামীকাল সকালের মধ্যে কক্সবাজার পৌঁছানো। আর কক্সবাজার ট্রিপটা যেহেতু স্পন্সর্ড, অলরেডি আমাকে 12 টাকা পাঠাই দিছে, কিন্তু আমি আসলে দুপুরে খাইতে ভুলে গেছি। যেটা অভ্যাস ছিল যে বেরোইলে তো রাস্তায় খাওয়া দাওয়া হইতো না। তো আজকে যে পকেটে টাকা আছে, মানে যদিও আমি এখনো টাকা ই করি নাই, মানে উঠাই নাই, কিন্তু তাও ওই হয়ে চলতেছে। আমার এখন মনে হইলো, এখন ভাবতেছি যে কিছু খাওয়া দাওয়া করা দরকার। ভাই বৃষ্টির তীব্রতা শুধু বাড়তেছে ভাই, বৃষ্টি থামার কোনো নাম নাই। আর অলরেডি আমি টাকা উঠাইছি। আমি স্টেশনের পাশে একটা দোকানে আসছি, এখানে 100 টাকার একটা প্যাকেজ নিচ্ছি। যদিও 100 টাকার প্যাকেজ নিছিলাম, কিন্তু আমি এক্সট্রা ভাত নিছিলাম আর একটা ডিম নিছিলাম। টোটাল বিল আসছে 165। আবার বৃষ্টি একটু কম ছিল, এখন আবার বৃষ্টি নামতেছে। আমি এখন আগাইতেছি ফেনী শহরটা দেখার জন্য। ভাই ডাব কত? ডাব কত? ছোট মতো নাই, ছোট মতো দেন। ওটা কত? আজকে যেহেতু পকেটে টাকা আছে, আসলে ভাড়ার টাকা থেকে খরচ করতেছি। আমাকে কক্সবাজার যাওয়ার জন্য যে ভাড়া দিছে, ওইখান থেকে হচ্ছে আমি হচ্ছে মানে ট্রেনে বাসে সবকিছু মিলে যাবো। ভাড়ার টাকাতে কিছু টাকা বাঁচায় এখন আমি হচ্ছে ঘুরতেছি। এখন আছি ফেনীতে। ফেনী শহরে কয়েক ঘন্টা থাকবো, তারপর অন্যরকম লাগতেছে, তাই না? আসলে 90 টাকা ডাব হিসেবে খুব বেশি পানি হয় নাই, কিন্তু পানি খুব বেশি না হইলেও হচ্ছে এটা কচি ছিল, মানে পানিটা বেশ ভালো লাগছে, মজা লাগছে। আর ভাই বৃষ্টিতে ফেনীর আবহাওয়া ঠান্ডা হইলো, আমার পকেট কিন্তু গরম আছে। আমার কাছে কিন্তু আজকে টাকা আছে। আজকে আমার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। অনেকদিন পর আমি মনে হয় চলে আসছি ফেনী গার্ডেন সিটির সামনে, খুব সম্ভবত এটার নাম। আমি আসলে অল্প সময়ের জন্য ফেনীতে আসছি, আর আসলে বৃষ্টিতেও একটু প্রবলেম হইতেছে। এখন চলে আসছি ফেনী পাইলট হাই স্কুলের সামনে। এই স্কুলটা স্থাপিত হয়েছে 1886 সালে, মানে অনেক পুরাতন, 100 বছরেরও বেশি বয়স এই স্কুলের। আর স্কুলের মাঠটা অনেক বড়, ভবনগুলো অনেক পুরাতন। আর এই স্কুলের ভিতরেই দেখা যেতেছে ফেনী সরকারি কলেজও আছে। এটা স্থাপিত হয়েছে 1922 সালে, তার মানে এইটাও 100 বছর প্লাস। মানে এই স্কুল, পাইলট স্কুল এন্ড ফেনী সরকারি কলেজ দুইটাই হচ্ছে শতবর্ষী। আমার আসলে খুব বেশি টাইম নাই, এখন প্রায় 6:30 বাজে। আমার সকালের মধ্যে কক্সবাজার থাকা লাগবে। আমি এখান থেকে আরেকটু ঘোরাঘুরি করে চলে যাওয়া ট্রাই করবো চিটং এ। চিটং থেকে রাতের বাসে আমি চলে যাবো কক্সবাজার। আসলে বৃষ্টিতে যেহেতু ভিজতেছি, 1 কাপ চা হইলে খুব ভালো হইতো। সবচেয়ে বেশি ভালো হইতো যদি স্থানীয় কেউ 1 কাপ চা অফার করতো। এখন হাঁটতে হাঁটতে চলে আসছি ফেনী দোয়েল চত্বরের সামনে। খুব সম্ভবত এটা হচ্ছে সবচেয়ে ক্রাউডেড এলাকা ফেনীর মধ্যে। ভাই বৃষ্টির মধ্যে যেহেতু ভিজতেছি, ভাবলাম যে এখানে একটা দিঘি আছে, দিঘিটাও দেখা যায়। মানে একসাথে, মানে খুব অল্প টাইমের মধ্যে যতটুকু কভার করা যায় ততটুকু আমি ট্রাই করতেছি। এই দিঘিটার নাম খুব সম্ভবত রাজাজির দিঘি। কেন এই নাম দিচ্ছেন জানি না, হয়তো কোনো লোকাল কাউকে জিজ্ঞেস করলে পাইতে পারি। তবে এইখানে খুব সম্ভবত হচ্ছে ফিশিং করা হয়। মানে এই পাশে যেহেতু হচ্ছে মাচা বানাইছে, খুব সম্ভবত এখানে হচ্ছে মাছ ধরার প্রতিযোগিতা করা হয়। আসলে একটা বিষয় খেয়াল করলাম যে প্রত্যেকটা শহরে এরকম একটা দিঘি আছে। মানে যতগুলো জেলায় যেতেছি, বেশিরভাগ জেলায় হচ্ছে এরকম একটা দিঘি পাইতেছি। আসলে বৃষ্টির মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো কষ্ট হইতেছে, তাই আমি আসলে কোথাও দাঁড়াইতেছি না। আমি জাস্ট হচ্ছে দৌড়ের উপর একটু ঘুরতেছি যতটুকু পসিবল। এখানে প্রায় 7টা বেজে গেছে, এখানে আমি খুব বেশিক্ষণ থাকবো না। আমার চিটং যেতে হবে, চিটং থেকে আবার কক্সবাজার। চলে আসছি মহিপাল বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি চট্টগ্রামে বাস ধরবো। এখনো বৃষ্টি পড়তেছে ভাই, এখনো বৃষ্টি পড়তেছে। বৃষ্টির জন্য ফেনীটা ঘুরতে পারলাম না, সরি ভাই। আমি আসলে ফেনী থেকে কক্সের গাড়ি হচ্ছে রাত 11টায়, এই জন্য আমি হচ্ছে আপাতত চিটং এর টিকিট কাটলাম 170 টাকায়। চিটং যাই, তারপর হচ্ছে পরের প্ল্যান। অলরেডি চিটং চলে এসেছি কেকে খান বাস স্ট্যান্ডে। এখন বাজে রাত 9:30। আমি হচ্ছে 12টা বা রাত 1টার বাস ধরবো খুব সম্ভবত, যাতে আমি ভোরবেলা কক্সবাজার থাকতে পারি। আসলে কক্সবাজারের গাড়ির জন্য এখানে চাইতে হচ্ছে নতুন ব্রিজে গেলে সবচেয়ে বেটার। এই জন্য আমি এখন নতুন ব্রিজে চলে যেতেছি। আমি এখান থেকে এই টেম্পো পেয়ে গেছি, এই টেম্পো হচ্ছে নতুন ব্রিজ যাবে, ভাড়া হচ্ছে 35 টাকা। এটা দিয়ে চলে যাই, আর বৃষ্টিতে ভিজার দরকার নাই ভাই। ভাই চলে আসছি নতুন ব্রিজ, অলরেডি 11:15 বাজে। আমি যাই না আমি বাস পাবো কিনা, কেমনে যাবো, বাট অ্যাডভেঞ্চার হইতেছে। মানে আই এম রিয়েলি এক্সাইটেড ফর টুমরো। ভাই রাত বাজে 10:50, এখনো স্টিল বৃষ্টি হইতেছে। মানে ভাই কি যে বলবো, বলার কোনো অবস্থা নাই। ভাই রে একদম ভিজা গেছি, খুবই খারাপ অবস্থা। এখন প্রায় 11টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি গাড়ি ম্যানেজ করি নাই। গাড়ি নিয়ে কোনো প্যারা নাই ভাই, সারা রাতে গাড়ি আছে। ভাই আজকে সুবিধা হচ্ছে খিদে লাগলে খাইতেছি। এই যে অলরেডি বিস্কিট নিছি, পানি নিছি, তারপর একটা ড্রিঙ্কস নিছি।
মানে বৃষ্টি হলেও ভালো লাগতেছে ভাই। স্পন্সর ট্রিপ অন্যরকম একটা ফিলিংস। নিজের টাকা লাগতেছে না, না মজা আছে ভাই। অবশেষে বসলাম, এখন বাস কাউন্টারে বসছি। এখন বাজে 11:10, আমার গাড়ি হচ্ছে 12টায়। আর আমার ব্যাগ যদি দেখাই, দেখেন ব্যাগের কি অবস্থা। এখন 12:17 বাজে, ফাইনালি আমার গাড়ি আসছে। এখন গাড়ি উঠতেছি চিরাং থেকে। একটু ঘুমাইছিলাম, মাত্রই ঘুমটা লাগছিল। আর চলে আসছি কক্সবাজারে। এখন অলমোস্ট 4টা বাজে, মানে 3:45 বাজে। এখন অলরেডি ভোর হয়ে গেছে। আমি ডলফিন মোড়ের এখানে একটা দোকানে বসছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো এখানে ছিলাম। এখন যেহেতু ভোরের আলো ফুটছে, আমি যাইতেছি হচ্ছে বিচের দিকে। এন্ড ওয়েলকাম টু কক্সবাজার। আমি ভাবছিলাম আমি কক্সবাজার আসবো একদম লাস্টের দিকে, মানে সবগুলা জেলা ঘোরার পর কক্সবাজার আসবো। আসলে সাগর পার আমার সবসময় নতুন লাগে। আমি কক্সবাজার অনেকবার আসছি, ইভেন অন্যান্য দেশের অনেকগুলো বিচে গেছি। তারপরে হচ্ছে সমুদ্র পাড়ে আসলে মানে নতুন অনুভূতি লাগে একদম। এখন হচ্ছে ভোর 6টা বাজে, আর আমি হাওয়া খাইতেছি সাগর পাড়ে। বেশ অনেকক্ষণ সমুদ্রের হাওয়া খাইলাম। এখন আমার হোটেলে যাওয়া লাগবে। অলরেডি শরীফ আমাকে কল দিছে। এইখান থেকে আমার হোটেল হচ্ছে প্রায় 25-26 কিলোমিটার দূরে। মোটামুটি চাইতে হয়তো ঘন্টাখানেক সময় লাগবে। ফাইনালি আমার রিসোর্টে আমি চলে আসছি। পিছনের যে মাঝখানে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার রিসোর্ট। আর শরীফ ভাইকে দেখা যেতেছে, উনি মূলত আমাকে ইনভাইট করছে, মানে এই ট্যুরটা ম্যানেজ করছে। আর যদি দেখাই বিচ কত কাছে, মানে এই যে পিছনে হচ্ছে আমাদের হোটেল আর এটা হচ্ছে বিচ। জোসনা ভাই, শরীফ ভাই আর আমি গত বছর যখন আসছিলাম তখন আমরা এই সাগরলতায় ছিলাম। আর আমরা হচ্ছে এইখানে জেলেদের মাছ ধরা দেখছিলাম। ঠিক একইভাবে এখনো মাছ ধরতেছে ওরা। হচ্ছে মূলত চিংড়ির পোনা হচ্ছে কালেকশন করে। ওই যে সামনে যে নেট দেয়া, ওইখানে হচ্ছে জোয়ারের সময় পানি আসে, তখন অনেকগুলো পোনা আটকা যায়। ওইখান থেকেই ধরে ধরে এখানে না ওরা হচ্ছে ই করে, বাছাই করে। আসসালামু আলাইকুম নিহাল, তুমি কেমন আছো? চাচ্চু ভালো আছো? তুমি আমাকে খুঁজেছিলে? তোমরা কবে আসছো? জানো না? নেহাল আমাকে ভাই বলে শুধু। দেখেন আমরা কত কাছে আছি আমাদের হোটেল থেকে। ওই যে পিছনে আমাদের হোটেল দেখা যায়, আর এখানে নিহাল আর আমি নামছি সমুদ্রে। নিহাল মজা করতেছে পানি দিয়ে। আসলে বাচ্চারা পানির সাথে খেলতে পছন্দ করে, পানির সাথে তারপর বালুর সাথে খেলতে পছন্দ করে খুব। নিহাল তুমি কি করো? আসো ছবি তুলি, বসো। আমি নিহালকে বলতেছি নিহাল চলো চলে যাই। ও বলতেছে না এখনো তো ভিজিনি। তাহলে তুমি ভিজবে? তুমি গোসল করবে? নিহাল একটা দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, পানি আসলো, দৌড় দাও। আমি নিহালকে জিজ্ঞেস করতেছি তোমার ভিজা হয়েছে? ও আমার বলতেছে যে না এখনো শার্ট ভিজে নাই, তার জন্য। দাও তোমাকে ভিজাই দিই। এই তোমার ভয় লাগে না? ভয় লাগে না? এত বড় বড় ঢেউ, তোমার ভয় লাগে না? নিহাল আর গোসল করতে হবে না, চলো। মাছ তো আমরা ধরবো না, জেলেরা ধরবে। পানিতে ছেড়ে দিবে। সামনে একজন জেলে একটা জাল নিয়ে আসছে। এখন যেহেতু ঢেউ আসতেছে তার জন্য উনি এখানে জাল ফেলা ট্রাই করবে আর কি। উনি খুঁজতেছে সুইটেবল একটা প্লেস যেখানে জাল ফেলতে পারে। নিহাল আসলে ওর বাবা মাকে দেখে খুবই আনন্দিত। এতক্ষণ আমার সাথে ছিল, এখন ওর এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে। এখন আমি অনেকটাই ভিজে গেছি, এখন শুধু আমার টি শার্টটা ভেজা বাকি। কিন্তু আমি আসলে এখানে ভিজতে চাইতেছি না, কিন্তু ভালো লাগতেছে। মানে যতটুকু নামছি ভালো লাগতেছে খুব। আর সামনে শরীফের ফ্যামিলি, আসলে ওনাদের সাথে আমি জয়েন করলাম কক্সবাজারের এই ট্রিপে। সমুদ্রের ঢেউয়ের সাথে এই মাছটাও পাড়ে চলে আসছিল। আমি এই মাছটাকে উঠাইছি, এখন এটাকে পানিতে ছেড়ে দিব যাতে ও বাইচা যায়। আমাদের নেহাল অনেকগুলো মাছ পাইছে, দেখি নেহাল। ওরে বাবা, অনেকগুলো মাছ। পানিতে ছেড়ে দাও, যাও। আমি আমার হোটেলের ব্যালকনিতে আছি। আর যদি আমার রুম যদি দেখাই, আমার রুম থেকে হচ্ছে বিচ দেখা যায়। এটা হচ্ছে আমার রুম। কেমন আমার রুমটা? আমি যদি আরো ভালো মতো দেখাই, এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার রুমের ব্যালকনি। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ, বিচের ভিউ। দেখেন কতটা কাছে আছি আমি। আমার রুম থেকে আমি চাইলে শুয়ে শুয়ে দেখতে পারি এরকম বিচ। এই যে আমি যদি এখানে শুই, এখানেই দেখেন আমি শুয়ে শুয়ে বিচ দেখতে পারি। কি ভাই দারুণ লাগতেছে না? আসলে দারুণ লাগতেছে, খুব ভালো এনজয় করতেছি, ভালো একটা এক্সপিরিয়েন্স হইতেছে। আর আমরা নিচের এই রুমে সবাই একসাথে লাঞ্চ করতেছি। এই যে ভাইয়া আছে, ভাবি আছে আর নেহাল। ভাই আজকে কি কি আছে আইটেম? আজকে হচ্ছিল যে এটা হচ্ছে গরুর মাংস। হ্যাঁ। আর হচ্ছিল যে আমি খেয়ে ফেলছি, ওইখানে ছিল টমেটোর ভর্তা আর চিংড়ি শুটকি। ওকে। আর ডাল আছে। দারুন জোস। কেউ যদি খাইতে চান তাহলে চলে আসতে পারেন। আমরা আসলে কক্সবাজার আছি, কিন্তু ওইভাবে আমরা হচ্ছে কক্সবাজার ঘুরতেছি না, কারণ যেহেতু বৃষ্টি হইতেছে। আমরা জাস্ট মানে ফ্যামিলি গ্যাদারিং এর মতোই যে হচ্ছে একটু মজা করতেছি। আজকে আমাদের হচ্ছে অর্ডার দেওয়া হয়েছিল বারবিকিউ। আজকে প্ল্যান ছিল বারবিকিউ, কারণ পিচির আম্মু
আগে থেকেই বলতেছিল সে কাঁকড়া খাবে, জি, এর জন্য আজকে খাবারের মধ্যে আছে কাঁকড়া, এটা হচ্ছে কোরাল মাছের ফ্রাই, যেহেতু এক জায়গায় হবে না কেটে 2 ভাগ করে দিয়েছে, চান্দা মাছ, পরোটা।